আমার হাজবেন্ড আমাকে ফোন দিছে বিকালবেলা আনুমানিক মাইক শুয়ে রইছে ভাই শুয়ে রইছে মতন কি আমি ওরে চিল্লাই কই কি ও নিচে যাইতে দাও আমাকে যাইতে দেয় না আমাকে ওখানে বাইরে 1 ঘন্টার মতন খাইছে আমি সারা রাত রাসেল বইছে রাসেল বোর হাতে মোবাইলটা নিয়ে আসি। দর্শক শ্রোতা আপনাদের কি মনে আছে যে কিছুদিন আগে গত কয়েক মাস আগে ঢাকা কেরানীগঞ্জের রাসেলকে দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় করে দিছিল। সেই রাসেলকে এবং সেই রাসেল কার সহযোগিতায় কাজ করছে এবং জীবন ভরে কার রাজনীতি করেছে এবং কিসের জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল এই রাব্বি বাহিনী, এই রাব্বি গ্রুপ। এবং এই রাব্বিটাকে আজকের এই চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি কয়েকটি পর্বে হবে কারণ ভিডিওটি অনেক বড়। দর্শক শ্রোতা, এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষের জানা উচিত, বিশেষ করে যারা নেতাদের সাথে ঘুরেন। আর নেতাদের সাথে ছোট ছোট পাতি নেতাদের সাথে ঘুরলে তাদের ভবিষ্যৎবাণী কি হয় আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনারা নেতাদের সাথে চামচামি করবেন কি করবেন না, থাকবেন কি থাকবেন না। দর্শক শ্রোতা, আপনার জানের কোনো নিরাপত্তা আছে কি না সেটা কিন্তু আপনার জানতে হবে। আপনি যে নেতার হয়ে কাজ করতেছেন সেই নেতা আপনাকে কতটুক সাপোর্ট করবে এবং আপনার জীবনের কতটুক নিরাপত্তা আছে সেটা কিন্তু আপনাকেই বুঝতে হবে। দর্শক, এই রাসেল ছিল, উনি একজন ক্লাব সদস্য ছিল এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে। এখন যদিও সে মারা যাওয়ার পরে তার স্ত্রী সন্তান দাবি করতেছে যে আমার বাবা ভালো ছিল, তার স্ত্রী দাবি করতেছে আমার স্বামী জীবন ভরে রাজনীতি করেছে সৎ পথে থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন করেছে। কিন্তু সেই রাসেল কেরানীগঞ্জের অনেক প্রমাণ আছে সে নাকি অনেক চাঁদাবাজি করেছে। আর তাদের এই চাঁদাবাজির টাকা নিয়েই রাব্বি বাহিনীর সাথে, অর্থাৎ তারা একই দলে ছিল, সেই একই দলের সেই রাব্বি বাহিনীর সাথে তাদের মনোমালিন্য হয়, অর্থাৎ কথা কাটাকাটির মাধ্যমে গ্যাঞ্জাম সৃষ্টি হয়। সেই গ্যাঞ্জাম সৃষ্টির পরে ঘটে যত বিপত্তি ঘটনা। তারপরেই তাকে তার ক্লাবে অর্থাৎ তার অফিসে ডেকে নিয়ে ব্যাপকভাবে মারধর করে, মারতে মারতে তাকে অজ্ঞান করে তার ফ্লোরের মধ্যে সে শুয়ে থাকে এবং সে তার আব্বা পর্যন্ত ডেকেছে, যে বন্ধুকে বিশ্বাস করতো, যে বন্ধুর হয়ে কাজ করেছে, যে নেতার হয়ে কাজ করেছে, সেই বন্ধুকে সে আব্বা ডাকিছে কয়েকশোবার, কিন্তু তাকে ছাড়ে নাই। কারণ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হয় নাই যে সে মারা গেছে ততক্ষণ পর্যন্ত সে অফিসের থেকেও তাকে তার স্ত্রীকে নিতে দেয় নাই। এক প্রকারে তার স্ত্রীকে ফোন দিয়ে জানানো হয় যে ভাইকে অনেক মারধর করতেছে, সে অমুক জায়গায় আছে। সে ঘটনাস্থলে যেয়ে দেখে যে তার স্বামীকে মেরে বিছানায় শুয়ে রাখছে, সে কোনো কথা বলতে পারতেছে না। তখনও যদি তাকে বাঁচানোর চেষ্টা করা যেত সে কিন্তু হয়তোবা বেঁচে যেতে পারত, কিন্তু দুষ্কৃষ্ট সেই রাব্বি বাহিনী সন্ত্রাসের কার্যক্রম চালিয়ে সে তাকে হসপিটালে নিতে দেয় নাই। এক প্রকারে সে তার বাড়িতে নিয়ে আসে, বাড়িতে আনার পরেও তার যে স্পেশাল সন্ত্রাস বাহিনী ছিল তাদেরকে প্রহরী দেওয়ার জন্য যে তাকে হসপিটালে নেয় কিনা, হসপিটালে নেওয়া যাবে না। যখন তার মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে বাড়ি থেকে একজন এক স্থলে বেরিয়ে আসলো। তো আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিও ক্লিপ দেখেন আর তার স্ত্রীর মুখের কথা শোনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোনো নেতার দল করবেন কি করবেন না, আপনারা সেই রাজপথে সেই চাঁদাবাজি করবেন কি করবেন না। আপনার জীবনেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। হয়তো আপনি আজ যে দল করতেছেন কালকে সেই দল নাও থাকতে পারে, আপনি যে নেতার কাজ করতেছেন সেই নেতা হয়তো কালকে নাও থাকতে পারে। তাহলে আপনাদের বুঝতে হবে যে এই নেতার ভরসায় আমি এত রাজত্ব করতেছি, সেই নেতা যদি না থাকে তাহলে আমার অবস্থা কি হতে পারে। সাধারণ জনগণ কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে না। অতএব যার যার জায়গার থেকে সেই ভালো হওয়ার চেষ্টা করবেন, সততার হয়ে কাজ করবেন। তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি। একটা মেয়ে বাপ হারালো, একটা কষ্টের খুব কথা। আমি চাই সুষম বিচার চাই। আমি চাই এই যে যাগো নাম আমি বলবো তাদের আমি চাই ফাঁসিও। যেমন 1 আফতারউদ্দিন রাব্বি, আর 2 আমার বাবা জীবনে বেয়াদব শিখায় নাই, তাও আমার যাদের সম্মান দেওয়ার যোগ্য না আমি তাদেরও সম্মান দিতেছি। 2 রাজীব আঙ্কেল, 3 সজীব আঙ্কেল, 4 রাকিব আঙ্কেল,
5 রানা আঙ্কেল আর 6 ঠান্ডু আঙ্কেল, 7 আমির আঙ্কেল